সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, বালিয়াকান্দি সরকারি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় থেকে আমি স্বপন কুমার দেবনাথ সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। তোমরা নিশ্চয়ই অবগত আছো যে আগামী 12 তারিখে আমাদের স্কুল খোলার জন্য ঘোষণা আসছে। শীঘ্রই আমরা পূর্ণাঙ্গ ক্লাস শুরু করতে পারবো আশাবাদ ব্যক্ত করছি। এরপরও তোমরা বাড়িতে একটু সাবধানে থাকবে, বারবার হাত ধোবে, বড়দেরকে একটু সতর্ক অবস্থায় রাখবে। যারা টিকা এখনো গ্রহণ করে নাই তাদেরকে টিকা নিতে বলবে। টিকা এখন আমাদের স্বাস্থ্য বিভাগে প্রচুর পরিমাণে টিকা আছে, সেখানে গেলেই টিকা পাবে। এখন আজ আমরা উচ্চতর গণিত 10ম শ্রেণীর অনুশীলনী 2 বীজগাণিতিক রাশি নিয়ে আলোচনা করব। গতদিনে বীজগাণিতিক রাশির চক্রক্রমিক রাশি নিয়ে আলোচনা করেছিলাম। চক্রক্রমিক রাশির কিছু সমাধান করেছিলাম, তোমরা নিশ্চয়ই বুঝেছিলে। আসলে বীজগাণিতিক রাশি অনুশীলনী 2 অনেক বড় একটা অধ্যায়। এটা বেশ কিছু নিয়মের অঙ্ক রয়েছে, তোমার একটু সময় লাগবে। তোমরা অবশ্যই ধৈর্য ধরে অঙ্কগুলো শেষ করবে। আজ আমরা আংশিক ভগ্নাংশ নিয়ে আলোচনা করব। আংশিক ভগ্নাংশ কি? আংশিক ভগ্নাংশ কি আগে সেই জিনিসটা আমাদের বুঝতে হবে। যদি কোনো ভগ্নাংশকে একাধিক ভগ্নাংশে পরিণত করা যায়, একাধিক ভগ্নাংশের যোগফল রূপে প্রকাশ করা যায় হয়, তাহলে সেটাকে বলা হবে আংশিক ভগ্নাংশ। আমরা এই আংশিক ভগ্নাংশে প্রকাশ করার আগে আমরা যখন জেনারেল ম্যাথ করেছিলাম বা এই বীজগাণিতিক রাশির পূর্বে যখন করেছিলাম তখন অভেদ সম্পর্কে একটু আলোচনা করেছিলাম। অভেদের যেমন বাম পাশে এবং ডান পাশ যে কোনো মানের জন্য সবসময় সমান হয়, ঠিক একই রকমভাবে আমরা আংশিক ভগ্নাংশ যখন প্রকাশ করব তখন এখানেও সেই অভেদের মতোই একইভাবে যে কোনো মানের জন্যই সত্য হবে। এটা আমাদের পূর্ব আলোচনা। এখন আংশিক ভগ্নাংশের আমরা কিছু অঙ্ক দেখি। উদাহরণ দেখো, 56 পৃষ্ঠায় উদাহরণে তোমাদের আংশিক ভগ্নাংশে 5টা নিয়ম আছে। আংশিক ভগ্নাংশে নিয়ম আছে মোট 5 প্রকারের। আমি একটা করে এখানে আমি আগেই বলেছি আংশিক ভগ্নাংশ প্রকাশ করতে হলে একটু নতুন অঙ্ক, তোমাদের জন্য নতুন ধরনের এবং একটা সময় লাগবে। তা প্রথমেই আমরা বলছি, যখন ঘরে বাস্তব ও একঘাত বিশিষ্ট উৎপাদক থাকে কিন্তু সেগুলোর কোনো যদি পুনরাবৃত্তি না হয় তাহলে সেটা কি হবে একটু দেখি। উদাহরণ 23 দেওয়া আছে। আমাদের 5টা নিয়মের প্রথম নিয়মটা হচ্ছিল উদাহরণ 23। আমরা সেটা দেখি যে যখন ঘরে বাস্তব ও একঘাত বিশিষ্ট উৎপাদক থাকে কিন্তু সেগুলোর কোনো পুনরাবৃত্তি হয় না। 5x - 7 by x - 1 x - 2। দেখো, এটা একটা ভগ্নাংশ, এটাকে আমরা আংশিক ভগ্নাংশে প্রকাশ করব। এটাকে আমরা আংশিক ভগ্নাংশে প্রকাশ করতে হলে আমাদের এখানে 2টা একঘাত বিশিষ্ট 2টা উৎপাদক আছে। আমরা এটা ধরি এটা সমান, আমরা উপরের দিকে কোনো রকমই দেখব না, নিচে যতগুলো উৎপাদক আছে ততগুলো উৎপাদক লিখব। এ বি সি দিয়ে
ভগ্নাংশটাকে যে কয়টা উৎপাদক আছে নিচে ঘরে, সেই ঘরের উৎপাদকগুলো আলাদা আলাদা করে লিখব, আর লবে এ বি সি দিয়ে প্রকাশ করব। ঠিক আছে, এখন আর মাঝখানে অবশ্যই অভেদ চিহ্ন দেবো। এখন 1 নং অভেদে নিচে যে উৎপাদক দুটো থাকবে, সেই উৎপাদক দুটো দিয়ে বাম পাশ এবং ডান পাশ উভয় পাশে গুণ করব। তাহলে 1 নং এর উভয় পাশে x - 1 × x - 2 দ্বারা গুণ করব। দেখো, তাহলে আমরা 1 নং এর উভয় পাশে x - 1 × x - 2 দ্বারা গুণ করব। গুণ করার ফলে কি হবে একটু দেখি। যখন এইটা দিয়ে আমরা এই পুরো রাশিকে গুণ করব, তখন এটার সাথে এটা কেটে যাবে। থাকবে কোনটা? থাকবে 5x - 7, এটা থাকবে বাম পাশে। ডান পাশে এটার সাথে যখন আমরা এটা গুণ করব, এটা কেটে যাবে, থাকবে x - 2, উপরে থাকবে a, প্লাস b/x - 2 এর সাথে যখন এটা গুণ করব, তখন x - 1, x - 2 আর x - 2 কেটে যাবে, b/x - 1 থাকবে। এটা আমরা 2 নাম্বার অভেদ হিসেবে ধরে নেব। এখন এই 2 নং অভেদ থেকে আমরা মান বের করব। 2 নং অভেদ থেকে আমরা মান বের করব, যেহেতু তার আগে একটু লিখে নেই, অবশ্যই তোমরা একটা লিখবা, যেহেতু ইহা একটা অভেদ, সুতরাং x এর সকল মানের জন্য সত্য হবে। x এর সকল মানের জন্য সত্য হবে। এখানে যতগুলো উৎপাদক আছে, প্রত্যেকটি উৎপাদকের মান যদি শূন্য ধরি, তাহলে x - 1 = 0 ধরে x কত হবে 1, x - 2 = 0 ধরে x 2, তাহলে আমরা x এর মান 1 বসাবো একবার, 2 বসাবো একবার, যে কোনো মানই বসাতে পারি, তার সব মান এখানে বসানোর প্রয়োজন নাই। এখন 2 নং এ x = 1 বসিয়ে পাই, x = 1 বসিয়ে পাই, তাহলে 5 × 1 - 7। এখানে দেখো যখন মান বসাবো তখন আর অভেদ চিহ্নের কোনো প্রয়োজন নেই, তখন সমান চিহ্ন দেব। সরি দেখি হবে, আমি ডিভিশন দিয়ে দিয়েছিলাম। a × x - 2 প্লাস b × x - 1 গুণ করার ফলে এটাই হবে। তাহলে x এর মান যখন 1 বসাবো, তাহলে 5 × 1 - 7 = a × 1 - 2 প্লাস b × 1 - 1। দেখো 5 - 7 a × -1 প্লাস b × 0, -2 সমান -8, 20 সাথে 0 গুণ করলে 0 আর লেখার প্রয়োজন নাই, মাইনাস মাইনাস কেটে গেলে a সমান 2। তাহলে এর মান আমাদের 2 বের হয়ে গেল। এর মান 2 বের হওয়ার পরে এরপরে আমরা
আবার কি বসাবো, আবার 2 নং এ x = 2 বসিয়ে পাই। পরবর্তী ধাপটা দেখি, আবার 2 নং এ x = 2 বসিয়ে পাই। 2 বসাই, 5 × 2 -7 equal to 8 × 2 - 2 plus b into 2 minus, তাহলে আমরা x এর পরিবর্তে 2 লিখছি। এখন আমরা দেখি 5 × 2 মানে 10 -7 8 × 0 plus b into 1 b into 1। তাহলে আমরা লিখতে পারবো 10 থেকে 7 চলে গেলে 3 সমান b, that is b সমান 3। এখন a ও b এর মান, a ও b এর মান 1 নং এ বসিয়ে পাই। তাহলে 1 নম্বর ছিল এটা, আমরা জাস্ট এখানে a এবং b এর মান যেটা বের হয়েছে 2 আর 3 সেটা মান বসিয়ে দেই। এবং 5x - 7 by x - 1 x - 2 অর্থাৎ চিহ্ন দিলাম, এর মান আসবে 2 x - 1 প্লাস b এর মান হচ্ছে 3 x - 2। তাহলে ইহাই নির্ণয় আংশিক ভগ্নাংশে প্রকাশ করা হলো। ইহাই নির্ণয় আংশিক ভগ্নাংশ। এখন আমার এই আংশিক ভগ্নাংশটা নিশ্চয়ই এটা বুঝতে পেরেছো, এটা প্রত্যেকটি অঙ্কই এই যে 5টা নিয়মের কথা বললাম, 5টা নিয়মের প্রথম নিয়মটা যত অঙ্ক আছে সব একই রকম অঙ্ক। আর এটা শুদ্ধি পরীক্ষার একটা নিয়ম আছে, শুদ্ধি পরীক্ষা কীভাবে করা যায়, আমার আংশিক ভগ্নাংশটা হয়েছে কিনা, সঠিক কিনা সেটা আমরা পরীক্ষা করে দেখতে পারি। সেটা একটু দেখি শুদ্ধি পরীক্ষাটা কীভাবে হয়। শুদ্ধি পরীক্ষাটা দেখাই। দেখো শুদ্ধি পরীক্ষা আমাদের যে শেষ অংশটা হয়েছে, এটা রাইট সাইডটা আমরা দেখি। রাইট সাইড হয়েছে কত, 2 by x - 1 3 by x - 2, এটা x - 1 into x - 2 বসাবো করি। আমরা যে আংশিক ভগ্নাংশটা বেরিয়েছে তার রাইট সাইডটা যদি লিখি, রাইট সাইডটা লিখে যদি আমরা লসাগু করি অর্থাৎ যোগ করি, তাহলে দেখা যাক কি হয়, পূর্বের রেজাল্ট ফিরে আসে কিনা। 2x - 4 3x - 3 x - 1 x - 4 3x up to x 5x - 7 x - 1 x - দেখো লেফট সাইড সমান হয়ে গেছে, অর্থাৎ রাইট সাইডে যে আমরা মানটা পেয়ে গেছিলাম সেটা লেফট সাইডে সমান হয়েছে। সুতরাং আমাদের অঙ্কটি সঠিক।
ঠিক এইভাবেই আমরা প্রত্যেকটা অঙ্ক করব। আংশিক ভগ্নাংশের আমি যে 5টা নিয়মের কথা বলেছিলাম, 5টা নিয়মের প্রায় সম্পূর্ণ অংশটাই একই রকম অঙ্ক, শুধুমাত্র উপরের নিয়মটা কিছু ভিন্ন হবে। আমরা নেক্সট আরেকটা অঙ্ক দেখি। যদি আমরা উদাহরণ 24 দেখি, একই অঙ্ক, ওটা তোমরা পারবে। 3টা উৎপাদক আছে, 3টা উৎপাদক আমরা a বাই x মাইনাস 1, b বাই x মাইনাস 2, c বাই x মাইনাস 3 ধরে নিয়ে এর মান মানে x এর মান যখন বসাবো 2 তখন হর দিয়ে গুণ করবো। তারপরে যখন মান বসাবো তখন x এর মান একবার 1 বসাবো, একবার 2 বসাবো, একবার 3 বসাবো। বসাইলে এর মান, b এর মান, c এর মান পেয়ে যাবো। তখন 3টা ভগ্নাংশ হবে। যা আমি আগে বলেছি, যতগুলো উৎপাদক হবে ততগুলো ভগ্নাংশ হবে। তাহলে এর মান, b এর মান, c এর মান বসানোর পরে একই রকম ভাবে সূত্র পরীক্ষা করে দেখা যাবে যে রাইট সাইডের মান আর লেফট সাইডের মান সমান হবে। যদি সমান হয় তাহলে আমাদের আংশিক ভগ্নাংশটি শুদ্ধ হয়েছে। ঠিক আছে, আমরা 2 নম্বর নিয়মে যাই। 2 নম্বর নিয়মটা কি ছিল একটু দেখি। যখন লবের ঘাত হরের ঘাত অপেক্ষা বৃহত্তর বা সমান হয় তখন লবকে হর দ্বারা ভাগ করে নিতে হবে। যখন লবের ঘাত এবং হরের ঘাত সমান অথবা লবের ঘাত যদি বেশি হয়, কি বলেছি, লবের ঘাত যদি বেশি হয় অথবা হরের ঘাতের সমান হয় তখন ভাগ করে নিতে হবে। ভাগ করে নিয়ে তারপর আমরা বাকি অংশটা ধরে নেব। এটাই হচ্ছিল 2 নম্বর নিয়ম। সেটা ঘাত অপেক্ষা ক্ষুদ্রতর করতে হবে। ক্ষুদ্রতর করে নিয়ে তারপর আমরা অঙ্কটা করব। উদাহরণ 25 দেখো, ধরি আমাদের অঙ্কটা ছিল x minus 1, x minus 5, x minus 2, x minus 4। এখানে লক্ষ্য করো আমরা এখানে ধরে লিখবো না, আমরা ধরেটা পরে লিখি। দেখো x আর x গুণ করলে কত হয়, x স্কয়ার। নিচে x আর x গুণ করলে x স্কয়ার। তাহলে ভাগ করলে অবশ্যই 1 হবে। x স্কয়ার কে x স্কয়ার দিয়ে ভাগ করলে 1 হবে। তাহলে এখানে আমরা এটা লিখে দেই, log a হর দ্বারা ভাগ করলে 1, ভাগ করলে 1। তাহলে এটা আমরা লিখে দেব। এবার আমরা ধরি x minus 1, x minus 5, x minus 4, x minus 4 হবে। সেটা দেব, ভাগ করলে যেটা হবে সেটা লিখে দেব 1। আর উৎপাদক আগের মতোই যে কটা উৎপাদক থাকবে সে কটা বলবো, x minus 2 প্লাস b বাই x minus 4। এটা 1 নম্বর দিয়ে দেই। এখন একের উভয় পাশে হর দ্বারা গুণ করবো। হর কত আছে, x minus 2 x minus 4 দ্বারা গুণ
গুণ করে দেব। এখন তাহলে এটা দিয়ে যখন এটা গুণ করব তখন শুধু উপরেটা থাকবে x - 1 ইনটু x - 5 1 এর সাথে যখন গুণ করব তখন এটাই থাকবে x - 2 x - 4 এর সাথে যখন গুণ করব তাহলে 2 কেটে যাবে a ইনটু x - 4 b এর সাথে যখন গুণ করব b ইনটু x - 2 থাকবে b ইনটু 2 থাকবে। এখন যেহেতু এটা একটা হবে আগের মতোই লিখবো আর বাকি যা আছে সব আগের নিয়ম, যেহেতু এটা একটি হবে সুতরাং x এর সকল মানের জন্য সত্য হবে। এখন 2 নং এ x = 2 বসিয়ে দেব। 2 বসিয়ে পাই, তাহলে আমরা এখানে 2 বসাই 2 - 1 2 - 5 মানে অবশ্যই জায়গা সমান চিহ্ন দেব 2 - 2 2 - 4 a into 2 - 4 b into 2 - 2 বা 1 into -3 এটা 0 a into -2 b into 0 বা -3 সমান -2 এ এটা 0 হয়ে গেছে বা 2 a সমান 3 বা a সমান 3/2। তাহলে আমরা এর মান পেয়ে গেছি, এর মান পেয়ে গেলাম 3/2, এর মান পেয়ে গেলাম 3/2। আবার 2 এ আবার 2 নং এ 2 নং এ x = 4 বসিয়ে পাই, তাহলে 4 - 1 4 - 5 4 - 2 4 - 4 a into plus a into 4 - 4 b into 4 - 2 তাহলে দেখা যাবে 3 into -1 equal to 0 plus a into 0 plus b into 2 বা -3 equal to 2b বা b সমান -3/2। তাহলে আমরা এর মান পেলাম 3/2, b এর মান পেলাম -3/2। এখন a আর b এর মান একে বসিয়ে দিই, a এবং b এর মান 1 নং এ বসিয়ে দেব, তাহলে হয়ে যাবে a এখন a ও b এর মান 1 নং
into x minus 5, x minus 2 into x minus 4, অভেদ চিহ্ন দেব 1 প্লাস এর মান হচ্ছে 3/2 নিচে x minus 2 প্লাস b এর মান হচ্ছে minus 3/2 নিচে x minus 4। আমরা এটা অভেদ চিহ্ন দিয়ে 1 প্লাস এই 2টা নিচে দিয়ে দেই 3/2 into x minus 2 মাইনাস এ প্লাসে মাইনাস 3/2 into x minus ইহাই নির্ণেয় আংশিক ভগ্নাংশ। এই হচ্ছে তোমাদের আংশিক ভগ্নাংশ। এখানে এই আংশিক ভগ্নাংশের ডান পাশে আমি আগেই বলেছি এই RHS টা তোমরা সূত্র পরীক্ষা করার জন্য যোগ করো, যোগ করলে দেখতে পাবে লেফট সাইডে সমান হয়েছে। এইভাবেই আমরা আংশিক ভগ্নাংশগুলো যা আছে করব। এরপরে আরো 3টা নিয়ম আছে, নিয়ম 3টি আমি আগামী দিনে দেখাবো। আজ এ পর্যন্তই। তোমরা বাড়িতে এগুলো বেশি বেশি করে প্র্যাকটিস করবে। অঙ্ক বেশি বেশি করে প্র্যাকটিস করলেই অঙ্ক শেখা যায়, মনে থাকে, অঙ্ক পারা যায়। ইংলিশে একটা কথা আছে, ম্যান মেক্স এ পারফেক্ট। তোমরা মেক্স এ ম্যান পারফেক্ট এ কথার অর্থ হচ্ছে তুমি যত অনুশীলন করবে তত শিখতে পারবে। তুমি যদি এক্সারসাইজ না করো, তাহলে অনুশীলন যদি না করো, তাহলে এটা কখনো সম্ভব না। যদি কেউ অনুশীলন করে তাহলে অবশ্যই সে অঙ্কগুলো পাবে, আর অনুশীলন না করলে এটা সম্ভব না। ঠিক আছে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাই পড়াশোনার প্রতি মনোযোগী হও, ভালো মানুষ হও। আমাদের দেশে সৎ মানুষ প্রয়োজন। আমরা চাই আমাদের দেশের 100% লোক সৎ হোক। আগামী দিনের আমাদের এটা চাহিদা, আমাদের জাতির চাহিদা থাকবে যেন 100% মানুষ সৎ হয়। তোমরা সৎ মানুষ হিসেবে গড়ে তোলো। এই বলে আমি আমার ক্লাস শেষ করছি। খোদা হাফেজ।